আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দেবে তো তোমরা কিন্তু ইতিমধ্যে জেনেছো তো তোমাদের যে এইচএসসি পরীক্ষার প্রশ্ন সেগুলো চুরি হয়ে গিয়েছে। তো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো নোটিশে বলা হয়েছে এইচএসসি ফাঁস হওয়া সেই প্রশ্নগুলো বাতিল। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা .com থেকে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে 21শে জুন 2025 দুপুর 1:44। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তো তোমরা দেখো তোমাদের যে প্রশ্নের টাঙ্ক তো সেটি কিন্তু খুলে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো তোমাদের যে এইচএসসি পরীক্ষার প্রশ্নের টাঙ্ক তো সেটি কিন্তু তালা ভেঙে তোমাদের প্রশ্নগুলো বাহির করে সেগুলো ছেঁড়া হয়েছে এবং অনেকগুলো যে অবস্থা ছিল সেই অবস্থাগুলো ছিল। তো চলো এখন বিস্তারিত জেনে নেই। রাজশাহী শিক্ষা বোর্ড অধীনে আসন্ন এইচএসসি পরীক্ষা ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্ন বাতিল করা হয়েছে। এর আগে নওগাঁ দামরাইহাট থানা রক্ষিত প্রশ্নের টাঙ্ক খোলা অবস্থায় পাওয়া যায়। এরপর বাতিল সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। বিষয়টি দৈনিক শিক্ষা .comকে নিশ্চিত করে রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান আনম মুফাক্খারুল ইসলাম। অপরদিকে শিক্ষা বোর্ডগুলোর মৌচা আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে এই বিষয়ে ভিন্ন কয়েকটি সেট বোর্ডের কাছে সংরক্ষিত আছে, তাই পরীক্ষা গ্রহণে কোনো জটিলতা সৃষ্টি হবে না। এ ঘটনার পরে থানা হাজতের দায়িত্ব থাকা একজন উপপরিদর্শক এসআই ও একজন কনস্টেবল প্রত্যাহার করে পুলিশ লাইন সংযুক্ত করা হয়েছে। জেলা প্রশাসক সূত্রে জানা গেছে গত মঙ্গলবার রাতে দামরাইহাট থানা হাজত থাকা এক আসামি ট্যাঙ্কের সিলগালা উঠিয়ে তালা খুলে ফেলেন। এরপর ট্যাঙ্কের ভিতর থাকা প্যাকেটবন্দি প্রশ্ন বের করে সেগুলো সরিয়ে ফেলেন এবং কয়েকটি ছিঁড়ে ফেলেন। পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, প্রশ্নপত্রের টাং সিলগালা ও তালাবন্ধ অবস্থা ছিল। আসামি এক হাতে হাত করা থাকলেও অন্য হাত খোলা ছিল। এরপর প্রশ্ন সরিয়ে রাখেন এবং কিছু ছিঁড়ে ফেলেন। সিসিটিভি ফুটেজ এইসব দেখা গেছে। ঘটনার তদন্তে জেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপার পক্ষ থেকে পৃথক দুইটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি রাজশাহী শিক্ষা বোর্ড একটি দল বৃহস্পতিবার ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এই ঘটনা সরাসরি সম্পদ বিনষ্ট অভিযোগ ও আসামির বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আনম মুফাক্খারুল ইসলাম দৈনিক শিক্ষা .comকে বলেন, এই ঘটনা জানার পর সচিবের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামী 19শে জুলাই অনুষ্ঠেয় ইতিহাস দ্বিতীয় পত্র প্রশ্ন বাতিল করা হয়েছে। এই পরীক্ষা বিভাগের 8 জেলা বিকল্প প্রশ্ন নেওয়া হবে।